গত জুমায় মদিনাতুল মুনাওয়ারায় জমা করেছি। প্রায় 4 ঘন্টা আগে জমা করার জন্য গিয়েছি, যাতে করে ভিতরে বসে আরামে সুন্দর করে জমা করতে পারি। 9:30টায় ঢুকেছি, 1টা থেকে 1টায় বের হয়েছি। দীর্ঘ লম্বা সময় ইন্তজার করতেছিলাম জমা করার জন্য। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন, ইন্তজার সালাতি সালাত, যদি কেউ নামাজের জন্য ইন্তজার করে, অপেক্ষা করে, তাহলে আল্লাহ তাআলা একজন মুসল্লি নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে আজরে আজিম দান করবেন। এজন্য নামাজের জন্য যে অপেক্ষা করা, যে আপনার আগে থেকে এসে বসে আছেন, হাদিসের ভিতরে আসছে আজরুল আজিম, অনেক বড় সওয়াব। অনেক বড় সওয়াব কি এর ব্যাখ্যা করা হয়েছে। মুফাসসিরিনে কিরাম বলেন যে একজন মুসল্লি সে নামাজ পড়লে পূর্ণ জামাত নামাজের সওয়াব দেওয়া হবে। বসে বসে নামাজের জন্য যদি কেউ ইন্তজার করে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সওয়াব দেন। এই জন্য অপেক্ষা। তাও তো মেম্বারের সামনে যেতে পারিনি, বিছানায় বসে পড়েছি নামাজ। আল্লাহ তাআলা আজকে সামনে বসার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। ইন্তজার করলে শুধু পূর্ণ নামাজেরই সওয়াব দেওয়া হবে না। আল্লাহ রাসূল বলেন, রাফউদ দারাজাত, তার মর্যাদাকে সমুন্নত করবে। আল্লাহ তাআলা তার মর্যাদা আরশে আজিমে তার মর্যাদাকে উঁচু করবে। দুনিয়ায় উঁচু করবেন, আখিরাতে উঁচু করবেন। আর কি করবেন? নবাবকেরা, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলতেছি, ক্ষমা করে দিবেন। এটা কি সহজ মনে করেছেন? কে আছে গুনাহমুক্ত? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, নবাবকেরা, তাকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। মাফ চাওয়ার জন্য অপরাধী কত অপরাধ করে জেলখানায় ফাঁসি হয়ে গেছে, কত তকবীর চলতেছে মুক্তি পাওয়ার জন্য, কত টাকা পয়সা খরচ করছে মুক্তি পাওয়ার জন্য। আর শুধু নামাজের জন্য মসজিদে একটু আগে এসে, 2-3 ঘন্টা আগে এসে, 2-3 ঘন্টা আসতেন আপনারা, আধা ঘন্টা 1 ঘন্টা 10-15 মিনিট। আল্লাহ রাসূল বলেন যে এই যে ইন্তজার সালাতি সালাত, বলে নামাজের জন্য অপেক্ষা করা, এটা পূর্ণ নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাফউদ দারাজাত, দারাজা মানে একটা স্তর, দারাজাত মানে অনেক স্তর। আল্লাহ তাআলা তার মর্যাদাকে অনেক উঁচু করে দিবেন। আরশে আজিম, শুধু আরশে আজিমে না, দুনিয়াও তার মর্যাদা বাড়াই দিবে। একজন মানুষের তো এমনি দয়া হয়, একজন ফকির যদি 2 ঘন্টা দাঁড়ায় থাকে আর চাইতেই থাকে, তো মানুষের তো স্বাভাবিক একটু দয়া হয়, তখন তাকে দিতে থাকে। বলে এই যে ইন্তজার, আল্লাহ তাআলা দেখতে থাকে বান্দা আমার জন্য কতটুকু অপেক্ষা করছে। আমরা এক গাড়িতে 2 জন মুআল্লিম ছিলাম, মসজিদে কুবা, ওখানে গিয়েছিলাম। ওই জায়গায় সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে হালাত, একদিক দিয়ে যাবে আর একদিক দিয়ে বের হবে, আগের হালাত নেই। তা আমাদের কাফেলে মহিলারা ছিল, পুরুষ ছিল, তাদেরকে বললাম যে এখানে অপেক্ষা করো, আমরা আসলে তোমাদেরকে নিয়ে যাই। আমরা আসার আগেই তারা চলে গেছে। আর একজন মুআল্লিম সে ডাক দিতে চলে গেছে, কিন্তু আমরা তো অপেক্ষা করতেছি, আমরা ইন্তজার করতেছি। দীর্ঘ ফোন দেওয়ার পরে পাওয়া গেছে যে গাড়িতে চলে গেছে। সামান্য ইন্তজার কি নাই, সবর নেই আমাদের, কিন্তু আমিরের ইতাআত করা এটা ফরজ।
ولو كان عبدا حبشيا যদি কোনো কালো গোলাম কুচ্ছিত কাউকে যদি তোমার আমির বানাই দেওয়া হয় তাহলে ওই আমিরের কথা তোমার মানা ফরজ। তুমি চলে গেলে কেন? পেরেশানি হয়েছি আমরা বুঝতেছি। এই জন্য ইন্তজারে খালি খালি সওয়াব দেওয়া হবে না, তুমি অপেক্ষা করো। ছেলেকে বাজারে দাঁড় করায় দেওয়া হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে দেখি না, তুমি চলে আসছো, বাজারের ব্যাগ খালি নিয়ে চলে আসছো। বাবা বলেছি তুই দাঁড়া এখানে, আমি একটু কাজ আছে আসি। কারণ তোমার জন্য তো কত সময় দাঁড়ায় থাকবে। এই যে যত লম্বা সময় ইন্তজার হবে, লম্বা সময় ইন্তজারের জন্য আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল কি রাসূল হাঁটতেছিলেন, পথের মাঝে একজন মুশরিকের সাথে দেখা, বলে মুহাম্মদ তোমার সাথে কথা আছে। বলে কি কথা বলো? বলতে যে বলে আচ্ছা তুমি দাঁড়াও এখানে, আমার ঘরের একটা জিনিসের কথা মনে পড়েছে, আমি ঘর থেকে আসি। রাসূলকে রাস্তায় দাঁড় করায় রেখে ওই আল্লাহর বান্দা চলে গেছে ঘরে। ঘরে যে রাসূলকে যে দাঁড় করে রেখে আসছে তার আর তার মনে নেই, সে ভুলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল ওখানে ইন্তজার করতেছে, ঘুমায় ঘুমায় বলে সুবহানাল্লাহ। কয় দিন? 3 দিন পর্যন্ত। 3 দিন পরে ওই আল্লাহর বান্দা স্মরণ হয়েছে, আমি তো মুহাম্মদকে রেখে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এসে বলে মুহাম্মদ আমি তো তোমার কথা ভুলে গেছিলাম। আল্লাহ রাসূল বললেন যে তুমি আমাকে কষ্ট দিয়েছো এখানে দাঁড় করায় রেখে, কিন্তু আমি তো তোমার সাথে ওয়াদা করেছি এখানে দাঁড়ায় থাকবো। সেই ওয়াদাকে পূর্ণ করার জন্য আমি 1 দিন নয় 3 দিন পর্যন্ত ইন্তজার করছি। আল্লাহ রাসূলের এই ইন্তজারের কারণে ওই ব্যক্তির হিদায়াত নসিব হয়েছে, মুসলমান হয়ে গেছে। এই জন্য নামাজের জন্য অপেক্ষা করা। যে প্রচন্ড রৌদ্র মদিনায়, যেটা সাথীদেরকে বলছি যে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে মসজিদে চলেন, বাইরে নামাজ পড়তে পারবেন না। এই জন্য নামাজের জন্য যে ইন্তজার করা, ইন্তজারুস সালাতি সালাত, নামাজের জন্য অপেক্ষা করলে পুরো নামাজের সওয়াব দেওয়া হবে। আর কি করা হবে? দুআউল মালায়েকা, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তার জন্য কি করবে?